সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফজলুল করিম সবুজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মান্দা উপজেলার 12 নং কাশুপাড়া ইউনিয়নের তেঁতুলতলি মোড়ে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের জটলা। এই জটলার মূল কারণ হচ্ছে এখানে একজন তেল ব্যবসায়ী রয়েছেন, যিনি এই তেল মজুত করে এখান থেকে তেল তিনি বিক্রি করেন। তবে এখানে এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং থানা প্রশাসন এসেছে। তারা তথ্য পেয়েছে যে এখানে অবৈধভাবে তেল মজুত করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সেই তথ্যের ভিত্তিতে এখানে এসেছে এবং এখানে তারা সত্যতা যাচাই। এখানে যিনি বিক্রি করতেন তার নাম কামরুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরেই এই তেল ব্যবসার সাথে জড়িত। তিনি বিগত দিনে পেট্রোল, অকটেন, ডিজেলের মতো ধাতব পদার্থ তিনি বিক্রি করেছেন। তবে আজকে এখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত হওয়ার পরে তার কাছ থেকে এরকম কয়েকটি জারে এবং দুটি ড্রামে তেল জব্দ করেছে। আমরা এখানে রয়েছে মান্দা সহকারী ভূমি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরোজ নাবিল বৈশাখ। তার নেতৃত্বে কিন্তু আজকে এই ভ্রাম্যমাণ আদালত এবং এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এখানে আসার পরে তারা তার গুডাউনে যখন এসেছে, আসার পরে দেখতে পায় যে এখানে অবৈধভাবে তিনি এই তেল মজুত করেছে। তবে এ পর্যন্ত যেহেতু দোকান মালিককে বা এই তেল ব্যবসায়ীকে কামরুজ্জামানকে খুঁজে পাওয়া যায়নি, সেই হিসাবে প্রশাসন মনে করছেন তিনি অবৈধভাবে মজুত করেছেন। তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছে এবং তার বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। তবে আপনাদের একটু জানিয়ে রাখি, তার আইটে কিন্তু তার গুডাউন, এখানে তিনি তেল মজুত করে রাখেন। তার পার্শ্ববর্তী একটি দোকান রয়েছে, সেখান থেকে তিনি খুচরা তেল বিক্রি করেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তবে এখানকার যারা স্থানীয় লোক রয়েছেন এবং যারা এখানকার বিভিন্ন গাড়ি চালক রয়েছেন, তারা বলছেন যে তেল সংকটের শুরু থেকে তিনি বেশি দামে তেল বিক্রি করছিলেন, অর্থাৎ সরকারি যে নির্ধারিত মূল্য রয়েছে তার চেয়ে অধিক দামে বিক্রি করছেন। এই ধারাবাহিকতায় এই তথ্য, এই অভিযোগটি যায় প্রশাসনের কাছে। সেই প্রশাসন কিন্তু সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে আজকে এই অভিযান পরিচালনা করেন। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি নওরোজ নাবিল বৈশাখ স্যার, উনি আছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে অভিযানের মূল বিষয়টি কি? আমরা একটা গোপন সংবাদের তথ্য পাই আর কি, গোপন সংবাদ যে এখানে অবৈধভাবে তেল মজুত করা হচ্ছে এবং ন্যায্য মূল্যে বেশি দামে বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান করি। এখানে এসে আমরা মালিককে না পেলেও গোডাউন তল্লাশি করে আমরা প্রায় 700 থেকে 1000 লিটার এরকম কাছাকাছি এরকম তেল আমরা এখনো হিসাবটা করি নাই, একজ্যাক্ট হিসাবটা করিনি। তো আমরা অচিরে জানাতে পারবো। আচ্ছা, এই যে তেল আপনারা যে জব্দ করছেন, এটা কি আপনারা গ্রাহক এখানে গ্রাহক আছে যারা কেনার জন্য আপনাদেরকে বলছে, আপনারা কি এখানে খোলা বাজারে বিক্রি করবেন না এটা জব্দ করে তারপরে? জি, আমরা আসলে জব্দ করব, কিন্তু তার আগে আমরা এই দোকানের যে মালিক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তিনি আসে, তারা যদি তিনি ব্যাখ্যাটা দেন যে কিভাবে এটা জমা করছেন বা কিভাবে বিক্রি করছেন বা বেশি দামে বিক্রি করছেন কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাবটা সুবিধা হয় আর কি, যে কিভাবে এটা উনি আসার পরে আমরা আসলে ডিসিশন নিতে পারবো যে কিভাবে এটা বিক্রি করতে। মানে উনি তেলের বৈধ মালিকানা দাবি করার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আদৌ এই তেল আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। যে দর্শক যেমনটি জানাচ্ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি নওরোজ নাবিল বৈশাখ, তিনি কিন্তু বলছিলেন যে এখনো অপেক্ষা করছেন এখানকার যিনি মালিক রয়েছেন তার জন্য। তিনি যদি এসে এখানে তার এই তেল কোথা থেকে কিনেছেন এবং কিভাবে কিনেছেন, অর্থাৎ তার যে বৈধ কাগজপত্র রয়েছে তেলের, সেই কাগজপত্র যদি দেখাতে পারে তাহলে তারা অতিরিক্ত দামে তেল বিক্রির জন্য হয়তো কোনো একটি ডিসিশন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি নিতে পারবেন। অথবা যদি তিনি মালিকানা দেখাতে ব্যর্থ হন, অর্থাৎ এই যে তেল তিনি বৈধভাবে সংগ্রহ করেছেন এটি ব্যর্থ হয়, তাহলে তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তবে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো তথ্য জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।